নমস্কার বন্ধুরা, জিডাব্লিউ সমাচারে সবাইকে স্বাগত। আপনাদের পছন্দের সিরিয়াল রাঙামতি তীরন্দাজের রিভিউ নিয়ে আজকে আমি সুমনা চলে এসেছি। শুরুতে দেখা যাচ্ছে যে বৃন্দা নিজেকে ওই বাড়ির বড় বউ হিসেবে দাবি করছে, বলছে যে ওই নেক্সট জেনারেশনকে ইন্সপায়ার করবে ওর কথায়। ও জানিয়ে দেয় যে ও যতদিন না মরবে ততদিন ওই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। সভ্য তখন এসে কথাটা শুনে বৃন্দাকে জিজ্ঞেস করছে, তুমি চিতায় কবে উঠবে গো? তুমি গেলে না আমি বাঁচি, জানো তো। তোমার তো শুধুমাত্র এখন ওই চিতায় ওটাটুকুই বাকি আছে। এইসব বলে তো সভ্য ওখান থেকে চলে যায়, বৃন্দাও রেগে মেগে ওখান থেকে চলে যায়। এবার প্রমিতার তো টেনশন হচ্ছে যে রাঙা তো এখনো গিয়ে ফোন করেনি, রাঙা ঠিক আছে তো আদতে। এদিকে তো রাঙা ঠিক মতো পৌঁছে গেছে। তো এবার রাঙার একজন অ্যাসিস্ট্যান্ট এসে রাঙাকে রাঙার রুমে নিয়ে যায়। রাঙাকে তো ম্যাডাম ম্যাডাম করছে বলে রাঙা সেটা একদম ভালো লাগছে না। বলছে যে ম্যাডাম কেন বলছিস, রাঙা জিজ্ঞেস করছে। তো মেয়েটা বলছে, আপনি তো আমার থেকে অনেক উঁচু পোস্টে আছেন তাই না ম্যাম, আর আপনাকে তো বললেই কথাটা মানায়, আপনি সেটা যোগ্য। আপনি একজন লড়াকু যোদ্ধা, এই পোস্টের জন্য সবথেকে বেশি আপনি উপযুক্ত। মেয়েটা বলে রাঙাকে যে এখন একটু রেস্ট নিতে, কালকে রাঙাকে জঙ্গলটা ঘোরাতে নিয়ে যাবে। তো রাঙা তখন জানিয়ে দেয় যে জঙ্গলের পুরো ম্যাপ, কারা কারা থাকে, কে কোথায় বাস করে, সে সব কিছু রাঙাকে জানিয়ে দিতে। তো মেয়েটা চলে যেতে রাঙা তো খুব বাড়ির কথা মনে পড়ে, একলব্যর কথা মনে পড়ে, ওর মেয়ের কথা খুব মনে পড়ছে। সেই কথা ভেবে রাঙা খুব কাঁদছে। সেই সময় প্রমিতা রাঙাকে ফোন করে, রাঙা ফোনটা ধরে। প্রমিতা আবার ডেকে মেগে জিজ্ঞেস করছে যে তুই পৌঁছেছিস কিনা, সাবধানে পৌঁছেছিস কিনা, একবারও তো ফোন করে জানালি না। রাঙা তখন জানায় যে হ্যাঁ আমি সাবধানে পৌঁছে গেছি, আর ওকে একটা সুন্দর রুমও দেওয়া হয়েছে, সেটাও রাঙা জানায়। তো প্রমিতা তখন গর্বের সাথে বলছে যে হবে না, তুই এখন এত বড় একটা উঁচু পোস্টে তুই চাকরি পেয়েছিস, ডিসিএফ, তুই ফরেস্টের ম্যাডাম। আর দেখ না রাঙা, এই যে তুই এত ভালো একটা চাকরি পেয়েছিস আর আমি তো কিছু করতেই পারলাম না তোর জন্য। প্রমিতা এসব বলে দুঃখ প্রকাশ করছে, কিন্তু প্রমিতা আগে থেকে অনেক প্ল্যান করে রেখেছিল, কিন্তু কিছুই হয়নি। রাঙা তখন বলছে যে তুই দুঃখ পাস না মা, যা হওয়ার সেটাই ছিল। আর এটাও বলে যে মেয়েটাকে যেন ভালো করে দেখে রাখে সব সময় রাঙার। রাঙা প্রমিতাকে এমনকি এটা বলে দেয় যে প্রমিতাদের বাড়িটা সুরক্ষিত রাখার জন্য রাঙা আগে থেকেই সত্যজিতের সঙ্গে কথা বলে বাড়িতে সব রকমের বডিগার্ডের ব্যবস্থা করে রেখে এসেছে। তারা সমস্ত সিভিল ড্রেসেই ওদের আশেপাশে আছে। তো কে কে আছে রাঙা প্রমিতাকে সেটাও জানিয়ে দেয়, আর বলে দেয় যে যদি কখনো বিপদে পড়িস তো ওদেরকে গিয়ে জানাবি, তারা জান দিয়ে একেবারে রক্ষা করবে তোদেরকে। রাঙা ফোন রেখে দিয়ে ওর মেয়ের একটা ছবি বের করে সেটাকে দেখছে আর কাঁদছে, বলছে যে তোর বাপ তোকে নিয়ে খুব ভয় পাচ্ছে। রাঙা মেয়েকে ছেড়ে এত দূরে চলে এসেছে, তাই ওর তো খুব কষ্ট হচ্ছে, কাঁদছে। তার উপরে আবার একলব্য রাঙাকে ভুল বুঝেছে। রাঙা কাঁদছে আর ওর মেয়েটার ছবি দেখে বলছে, তুই আমাকে কখনো ভুল বুঝিস না মা। অপরদিকে বৃন্দা ময়নাকে কাজে লাগাবে বলে ময়নার জন্য দুটো ডায়মন্ডের কানের নিয়ে আসে। তো ময়নাকে সেটা দিতেই তো ময়নার একেবারে চোখ রসগোল্লা হয়ে যায়, খুব পছন্দ হয়ে যায়, কারণ ওর ডায়মন্ডের নেকলেস খুব পছন্দ। বৃন্দা ময়নার সঙ্গে কথা বলছে রাঙার ব্যাপারে, রাঙার বাচ্চার ব্যাপারে, এইসব যে রাঙা চলে গেছে ভালো হয়েছে সব বলছে। তখনই পাঞ্চালি এসে কথাগুলো শুনে নেয়।